দেখো বন্ধুরা, এই যে মটন রান্না করেছে, এই যে তোমার দাদা রান্না করেছে মটন, আমি রান্না করিনি। দেখো এই যে জামাইদের জন্য এই যে মটন রান্না করেছে। মেয়ে বলেছে ঝোল ঝোল করে করবা, বেশি মশলা দেবা না, একদম গাঢ় গাঢ় করবা না, একটু ঝোল রাখবা। তার জন্য এই যে তোমার দাদা করেছে। এই এতক্ষণ ধরে আমি রান্না করে বেরিয়ে গেছি, বাদ বাকি এতক্ষণ ধরে এই যে মটন রান্না করেছে। একবার কুকারে দিয়েছে, একবার কড়াইতে দিয়েছে, এই করেছে। চলো, আর এই যে বাদ বাকি রান্না করেছি, এই যে আমরা দিয়ে ডাল, এই যে বেগুন ভাজা, উচ্ছে ভাজা, পটল ভাজা, আর এদিকে কাঁকরোল ভাজা, আলু ভাজা। কেন বলো তো, এরা বলেছে যে উল্টো পাল্টা কিছু খাবো না, শুধু মাংসই খাবো, তার সাথে ডাল আর ভাজা। চলো, আর এই যে ভাত, গরম গরম ভাত, এখনো ধোয়া উঠছে। চলো, স্যালাড কেটে রেখেছি, এই যে শসা কেটেছি, এখন পেঁয়াজ কাটবো, টমেটো কাটবো, তারপরে কমপ্লিট হবে। তারপরে আম কাটবো, অনেক কিছু এখনও বাকি। দেখো 1টা বাজে সবে, এই যে গ্যাস বন্ধ করলাম, এবার বাদ বাকিটা করি। চলো, আজকের দিনে এই যে শাশুড়ি মা আজকে ঘোমটা দিয়ে এই যে জামা ষষ্ঠী করছি। এই যে জলের বোতল, দেখো সব রান্না, দেখো 4টের সময় উঠে রান্না করেছি, ভোর 4টের সময়। কি কি আছে বলো দাও। এই যে 5 রকম ভাজা, এই যে বেগুন ভাজা, উচ্ছে ভাজা, কাঁকরোল ভাজা, আলু ভাজা, পটল ভাজা, তার সাথে কাঁচা লঙ্কা, এই যে ডাল আমরা দিয়ে তুমি ভালোবাসো, এই যে মটন, স্যালাড, রসগোল্লা, দই, আম। ঠিক আছে নাকি? বলো আর কিছু দরকার? বলো বলো, আর কি লাগবে বলো। কি নেবা? তুমি কি নিয়েছো? কোনটা খাবে বাবা? কোনটা খাবো সোনা? আচ্ছা, বাবা ডাকছে। আমি দিয়েছি। আম সব বলতে পারে, সব।